বাচ্চাদের টিফিনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের রেসিপিগুলো ভালো লাগছে। তো দেখো আমি তার জন্য নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে 4 টুকরো করে নিয়েছি আর 1 কোয়া রসুন নিয়েছি আর অল্প একটু জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, যাতে জলটা ওই মিষ্টি কুমড়োর মধ্যেই পুরোটা টেনে নেয়। ওইভাবে জল দিয়েছিলাম। তো দেখো মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রসুনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু আদা বাটা আর তার সাথে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার, তার সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ। আর এইবারে দিয়ে দিচ্ছি জোয়ান। তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো, আমি জোয়ানটাই দিয়েছি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর তারপরে লাস্টে আমি চাট মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এরপরে দেখো লাস্টে দিচ্ছি অল্প একটু পোস্ত। তো এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো, তবে দিলে খুব ভালো লাগে। বাচ্চারা যদি পছন্দ করে তাহলে দিও। আর এইবারে দেখো ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, দিয়ে ভালোভাবে আমি ওই মিষ্টি কুমড়োটা যেটা মাখিয়ে রেখেছিলাম ছোট ছোট বড়ার মতো করে শেপ করে দিয়ে দিলাম। আর এইবারে দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু তিল। তিলটা না চাইলে নাও দিতে পারো, আমি দিয়েছি কারণ মেয়ে খুব পছন্দ করে উপর থেকে একটু তিল থাকবে, এই জিনিসটা খুব পছন্দ করে। তো সবগুলোতেই আমার দেওয়া মোটামুটি কমপ্লিট। আর দেওয়ার পরে ভালোভাবে চেপে চেপে দেবো যাতে খুলে খুলে না যায়। উল্টো পাশটা যখন ঘোরাবো তখন অনেক সময় তিলটা ছুটে ছুটে যায়, তো ওই কারণে একটু চেপে চেপে দিলাম যাতে ওর মধ্যেই ভালোভাবে সেটে যায়। তো এই দেখো আমি ভালোভাবে এইবারে 2 পাশটা ভেজে নেব, মানে হালকা একটু ভেজে নেব। আর মিষ্টি কুমড়ো যেহেতু আছে ওই জন্য খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। আর তোমরা চাইলে এটাতে একটু অল্প একটু চিনিও অ্যাড করতে পারো। তো আমি যেহেতু অল্প একটু চাট মশলা দিলাম, আর চাট মশলার মধ্যে কিছুটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, ওই কারণে আমি আর চিনিটা দিইনি। তো এই দেখো 2 পাশটা ভালোভাবে ভাজা করে নিয়েছি। আর দেখো তিলগুলো কত সুন্দর চিপকে আছে, ওই রকম একটু চেপে চেপে দিলে না খুলে যায় না। তো যাই হোক 2 দিকটা ভালোভাবে ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে একটা কাগজের মধ্যে বা টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নেব। অনেক সময় বাচ্চারা মিষ্টি কুমড়ো খেতে চায় না, তো তাদের এইভাবে দিয়ে দেখতে পারো, আশা করছি খাবে, কারণ এটা খুব টেস্টি হয় খেতে। তো যাই হোক আমার আজকের রেসিপি কমপ্লিট। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।